আমরা এবার যাচ্ছি হচ্ছে সমুদ্রে, বিচে, তাই তো? তেলে ভাজা দেখি তোর মাথা খারাপ হয়ে গেছে। খানে কামান হ্যাঁ, জিলিপি হ্যাঁ, দিদির খানে কামান হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে ওরা কী সব কিনতে দাঁড়িয়েছে আর আমি আর দিদি একা একা চলে এসেছি। আমরা কিনবো, এদিকে আমাদের শপিং বাকি আছে, মানুষের জন্য, নিজের জন্য নয়। চলো, মারাত্মক দারুণ আলাদাই দিদি। এবার একটু ঠিক লাগছে বল। আর ওই মিউজিয়ামের ভেতরে এত বেশি গরম ছিল, সব একদম ভেপে গেছি আমরা। তো প্রায় পৌঁছে গেছি সমুদ্রের কাছাকাছি, আর এই সময় ছিল আমাদের প্রচুর তারা, তাই প্রচণ্ড জোরে হাঁটছিলাম আমি আর দিদি। আসলেই মারাত্মক সুন্দর হাওয়া, দারুণ লাগছে। কি যে সুন্দর, এই মেঘটা আরো বেশি সুন্দর। চলো আমরা এগিয়ে যাই সমুদ্রের দিকে। ও বাহ, জাস্ট একটা ভিডিও নেওয়ার জন্য 1 মিনিট আমাকে এখানে বসতে দিয়েছিল। মানে আকাশটা এত বেশি সুন্দর, আমার কপালে এই সুখটা নেই বসে থাকার মতো, শুধুই ছোট, বসতে কেউ দেয় না। আর আকাশের প্রতি আমার আলাদাই অ্যাডিকশন, আর দারুণ ছিল। চা খেতে কোন দেশে, আমার মানে এত বেশি ভালো লাগছে না। আমার আকাশের প্রতি অ্যাডিকশন তো আলাদা আছেই, সাথে চারিদিকের ভিউটা জাস্ট মারাত্মক। আর পেছনে ওই যে সমুদ্র। তো এখান থেকে এই দোকান থেকে দিদি আর সঙ্গীতা দিদির জন্য একটা জিনিস নিলাম, প্রসাদ বাকি। এরা একা একা ডাব খেয়েছে, দিয়ে সেইটা দিয়ে সবাইকে এনাও প্রসাদ দিতে এসছে। ভগবান কি বাজে, আবার খেলে ওখান থেকে আবার তোমরা আমাকে দিলে না, খুব বাজে, বাদ দিয়ে ভাই ভালো না। এই যে চায় পে চর্চা, এবারে কালো মেঘ করে আছে, কি সুন্দর, সাথে চাঁদ মামা। তো যেহেতু প্রত্যেকটা সানগ্লাস হারিয়ে গেছে, তাই ওর জন্য সানগ্লাস হবে। আগের দিন মাটির ঘরে ছিল, এবার আর হলো না এটাতেই। তো ব্যাপারটা যাই হয়ে যাক, আমাদের সন্ধ্যাবেলার দিকটাতে 1 কাপ চা না হলে ঠিক জমে না, তো যেই কারণেই চলছিল চায়ে। আর ওই দিকে ছিল সমুদ্র, ওই যে মানুষজন হাঁটা যাওয়া করছে, আর যেখানে এরকম বাবলস ওঠে না সেখানে আমি থেমে যাই, মানে এত বেশি ভালো লাগে। সেরকম অপশন না পাওয়া এটাই আর কি। আর ঠিক তার সামনে দিদি এখানটায় শাখা দেখছিল, আর এই যে আমি আবারও থেমে গেছি এখানে। বাচ্চা হলে আমিও চড়তাম, আমাকে ধরে। মানে এরা এত বেশি বাজে, আমি এতবার বললাম যে আমাকে একবার অন্তত ওখানে গিয়ে বসিও, আমি সমুদ্রের ওই হাওয়াটা একটু খেতে চাই ওখানটায়। আমি কেন আসলাম, কালকেও ছোটাছুটি করলে আজকেও ছোটাছুটি, তাহলে বাজে বাজে বল, আসলেই বাজে। জন্মদিন বয় ভালো না, বাজে। আর দিদিও তো আরো বাজে। শেষ বয়সে আমাকে এইদিকে, এটা প্রত্যুষার শেষের ইয়ে, এবার যাবো আমরা ঘরে, আমাকে বসতে দিল না এরা, পাপি সব পাপি। মোমো খাই না, মোমো কোথা দিয়ে, এদিকে যাবো? ও আচ্ছা, ওখানে বসবো। আচ্ছা হ্যাঁ, একটা প্লেটে চিকেন মোমো। হ্যাঁ মানে কোমরটা নেই দিদি, তোর কোমর আছে? বাজে অবস্থা, তাও তো বললাম না কিছু। এই যে মোমো আগে, নে তুই শুরু কর, শুরু কর, নে ধর। ও কি কথা, ধর। তো মোমো আর স্যুপটা আসলেই খুব সুন্দর ছিল। খাবে না বলে আমার সাথে এরকম আদিকলার মতো করছে, আমি দেবো না কিন্তু প্রত্যুষা। নে, আমাকে বাটারিং করছিল, নে একটু, সেটাও খাবি, আমি জানি তুই খেতে চাস, নে চুপ দেবো নে আগে। তো আমাদের দুজনের এরকম বদমাইশি চলতেই থাকে সব সময়, কিন্তু আমরা শেয়ার না করে খাই না, সত্যি বলতে। আমাকে বলি না তো, কেমন খেতে? দীঘা সফর শেষ, ছোট করে এবার গাড়ি করে আমার যেটা খুব পছন্দ হয়েছিল, এর সঙ্গে দিয়ে হয়তো যাবো। ये इसका काम खत्म, काम तमाम हो गया। চলেও এসছি এর সাথে সাথে হোটেলে। তো এই যে চলে এসছি, আর এখন সব গোছানো টোছানো চলছে, বেরোতে হবে। তো আমাদের রুমটা নেওয়া আছে কালকে সকাল অবধি, কিন্তু ব্যাপারটা হচ্ছে দিদির কালকে সকালে গিয়ে সেন্টারে যেতেই হবে, এমার্জেন্সি, মানে ও কামাই করা যাবে না, যেই কারণে ওর আর কি তাড়া লেগেছে, মানে যাচ্ছে তাই, মানে ওকে যা বলা হচ্ছে তাই করে দিচ্ছে। মানে বাজারও করেছে, মানে চারিদিকে ঘোরাঘুরি সবও মানে তাড়াতাড়ি করে ওর জন্যে, নাহলে হয়তো বসা হতো, ইচ্ছেটা পূরণ হতো আর কি। বলছি জন্মদিন কেমন কাটলো? কেন আমাদের হচ্ছে হাঁটালে, তার বেলা তুমি আমার স্বপ্নটা পূরণ করলে না, তুমি আমাকে ওখানে বসাতে পারতে। আর হবে, হ্যাঁ হোটেলের কার্ড পারলে যদি আসতে চাও আসতে পারো, যদি আমাকে টাকা দিচ্ছেন এর জন্য। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে মিমির তরফ থেকে প্রত্যুষাকে যে সারপ্রাইজটা ছিল সেটা এখন দেওয়া হচ্ছে। কেসা লাগা?
कैसा लगा? প্রত্যুষার আজকে হারিয়ে গেছে যেহেতু সমুদ্রে স্নান করতে গিয়ে। ও বাও, প্রত্যুষার আরো দুটো গিফট। এর মধ্যে চুল বাতি বাতি দেওয়া। চাইনিজ হেয়ার ব্যান্ড। ও বাও, ক্লিপ সিস্টেম আছে। এইভাবে টেনে টেনে এইভাবে চুলগুলো দেন। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আর এটা বেশ সুন্দর। কেমন লাগা? আগে বল, ভালো করে সত্যি কথা বল। কেমন কেমন? কেটি কুচি। ঠিক আছে, খুশি হয়ে গেছে যার জিনিস সে। চলো পরে দেখাও। ও সুন্দর, দেখি তাকাও এদিকে, বল দাও। ও মানে কন্ট্রোল করতে পারছে না, আয়নায় দেখতে পাচ্ছে কেমন লাগছে। পছন্দ আয়া? আচ্ছা একটা ছবি তুলে দিই। জামাই বার্থডে বয়ের আব্বার মাথা টিপি দিয়া বাপের জন্মে দিয়ে নি আসছে। প্রেজেন্টিং শিক কাবাব। ভিডিও ছাড়া কিছু নাই। না আচ্ছা কেমন? ভিডিও আছে। মিক্স ভেজ, রুমালি রুটি। রুমালি রুটি তো এটা, আর এটা পরোটা, লাচ্ছা পরোটা, আর এটা চিলি চিকেন, আর এটা মিক্সড ভেজ। এটা চানা মশলা। বলো তোমার কেমন লাগছে খেয়ে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তোমার খাওয়া নিয়ে কথা, তাই তো? না না, অনেক স্পেশাল। আচ্ছা ঠিক আছে। আসলে সবকটা খাবার খুব দারুণ ছিল, আর যেহেতু পেছনে প্রচুর তারা, তাই সবাই চুপচাপ করে জাস্ট খাচ্ছিল, কেউ সেরকম কোনো কথা বলছিল না। ফাইনাল গোছানো চলছে, এবার আমরা ফাইনালি বেরোবো। বাজে হচ্ছে 9:57, বেরোতে হবে এবার। মিস করবো, ভালো লাগলো বেশ, এই কটা দিন সুন্দর ছিল। দাঁড়া, এই কটা দিন ভালো ছিল। আমি সব থেকে বেশি মিস করবো এটাকে, আমি এত বেশি পছন্দের ছিল আর কি আসলেই। চলো যাওয়া যাক। চলো এই রুমকে টাটা করে, একদিনের জন্য আমরা এসেছিলাম। চলো যাওয়া যাক। তো ফাইনালি এই রুমটাকে টাটা করে এই যে আমরা লিফটের অপেক্ষায়, কারণ অনেক ব্যাগপত্র আছে। এই যে এখানে সব ব্যাগপত্র তোলা হচ্ছে তাড়াতাড়ি করে, আর এই বাচ্চাটা এখানে ঘুরঘুর করছিল, খুব মিষ্টি ছিল। ও হ্যাঁ, তো এই যে হোটেল ছেড়ে আসিয়ানা ছেড়ে, হ্যাঁ একদম। তোমাকে টাকা দিয়েছে বোধহয়, টাকা দিয়েছে প্রমোশন। চলো চলো, এই যে আমরা বেরিয়ে পড়লাম। চলো চলো টাটা দিই। দেখতেই তো পাচ্ছেন। দুঃখের বিষয় কি জানো, এই গেটটার ক্লিপ না আমি যাওয়ার সময়ও ভালো করে নিতে পারিনি, আসার সময়ও না, কিন্তু এটা দেখতে সত্যি খুব ভালো ছিল। আর এই ক্লিপ নেওয়ার চক্করে চোখের দেখাটাও ভালো করে দেখা হয়নি আর কি। যাই হোক, বেশ ভালোই ছিল। নিজেকে আর কি এভাবেই এন্টারটেন করছিলাম, তার কারণ জামাইবাবু যেহেতু গাড়ি চালিয়ে যাবে, জামাইবাবুর প্রচণ্ড শরীর খারাপ ছিল, আর যেহেতু ঘুমিয়ে না যায়, মানে যাতে ঘুমিয়ে না যায়, যে কারণে আমার আর ওই সামনের দাদাটার দায়িত্ব ছিল সারা রাত ভোর, মানে যতক্ষণ না বাড়ি পৌঁছায় আমাদের জেগে থাকা। তো এইভাবেই আর কি নিজেকে এন্টারটেন করছিলাম, মানে কি বলবো, কি যে রাতটা কেটেছে বলার বাইরে। আর এখন তো যেন কয়েক মিনিটেই বলতে পারো, সেকেন্ড বলা যায় না, কয়েক মিনিটেই ট্রোল আছে আর কি। তো সেই ট্রোলের জন্যই দাঁড়াতে হয়েছিল। অর্ধেক আসিনি, 4 ভাগের 1 ভাগ এসছো। হ্যাঁ কি বলছো? কি বলে, সকলকে উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু আমরা বাড়িতে তো নেই, উল্টো রাত গাড়িতেই স্টার্ট হচ্ছে, কি জানি বাড়ি যেতে পারবো কিনা। এই বছর রথটা আমার হলো না, রথের কোনো ভ্লগটা আনতে পারিনি, দুঃখিত, মানে নিজের থেকে দুঃখ লাগছে আর কি। আর এরপরে আবারও চলতে শুরু করলো আমাদের গাড়ি, এই যে ধোয়া এলাকা, মানে কোলাঘাট। আর এদিকে দিদি ঘুমাচ্ছে, মানে সবাই ঘুমাচ্ছে, কারণ কালকে গিয়ে দিদিকে সেন্টারে যেতেই হবে। আর ওই যে দূরে তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি, মানে দেখতে পাচ্ছি কিনা জানি না, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। আর এখান থেকেই সম্ভবত শুরু হচ্ছে, জামাইবাবু বললো এটা 360 ডিগ্রি নাকি ঘুরবে রাস্তাটা, ভালো করে দেখ। তো ওটাই আর কি দেখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি, এই যে রাতের রাস্তা আর কি।
ওই যে ওই দিকটা এবার দেখা যাচ্ছে, সুন্দর বেশ। তো এই যে আবারও চলে এসেছি। নামতে কেমন লাগছে? জামাইগুলো গেছে, কেউ নামছে না আসলে, সেই কারণে একা একা খাটিয়ায় বসে খেতে শুরু করে দিতে চা। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? এখানে খাবো, এখানে খাবো। কোথায়? ওখানকার চা আমি এখান থেকে নিচ্ছি, কি ভালো, সো বিউটিফুল। তো এই যে মাঝরাতে এই এদিকে দিদি, রাত 1:30টার সময় চা খাওয়ার মজাটা এরা বুঝলো না। তো শেরি পাঞ্জাবের চা মোটামুটি ছিল আর কি। আর এরপরে আবারও আমরা বেরোচ্ছি, জানি না এই পথে আবার আসা হবে কিনা। তো শেরি পাঞ্জাবে চা খেয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র দেখতে দেখতে আমাদের বাড়ির কেন্দ্রের রাস্তায় আমরা ছুটে চলেছি। আর চায়ের পরেই ছিল কোল্ড ড্রিঙ্কস আলাদাই। ট্রোল করেই দুনিয়াটা গেল, মানুষকে শান্তিভাবে যেতেও দেবে না। ও রাস্তাটা ভালো আছে, সে যাই হোক তবুও সে তো ঠিক। তবে ট্রোল ফোল চাই বলো, আমরা আগ্রাতে যেটা দেখেছিলাম ওই রাস্তাটা মারাত্মক রাস্তা, এই রাস্তা আর কি। তো রাস্তা সব কিছু দেখতে অসাধারণ লাগছিল। রাত্রিবেলার এই রাস্তা দেখতে আমার দারুণ লাগে। আর ওই আকাশে ওগুলো মেঘ ভেবো না, ওগুলো ধোয়া ছিল। বাজে হচ্ছে এখন 3:08। জামাইবাবুর ঘুম পেয়ে যাবে বলে আমি আর ওই দাদা জেগে আছে, ঠিক আছে। আমাদের চোখ আটকে যাচ্ছে, কিন্তু তবু আমরা এই হই তাই এই দাদা বাইরে মুখ বের করে যে মানুষগুলো আছে জয় শ্রীরাম বলে চেঁচে উঠছে। তারপর আমরা গল্প করছি সমুদ্রে কে কার বউকে নিয়ে চলে গেল, কার কি হলো, এইসব হ্যান ত্যান। আর এনারা আয়েস করে ঘুমিয়েছে, ঠিক আছে। এখন একটুখানি দাঁড়ালো 2 মিনিটের জন্য বাইরে, আমি ভাবলাম দিদির কোলে একটু মাথা রেখে শোবো। এই যে তো মানে অর্ধেকের বেশি সময় মানে জামাইবাবু ঘুমিয়ে পড়ছিল তাকিয়ে তাকিয়ে। আর এর সাথে সাথেই হয়ে গেছিলো ভোর, মানে এত গেজিয়েছি রাত্রিবেলায় আমি আর ওই দাদাটাও, মানে জামাইবাবুকে জাগানোর জন্য, মানে বলার বাইরে। আর এই যে চলে এসছি, এর সাথে সাথে আমরা নবদ্বীপ। মানে দিনের আলোটা ফুটে উঠছিল, সেই সময় আকাশটা যে এত সুন্দর লাগে মানে ধারণার বাইরে, দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না। এই যে এই দৃশ্যটা একবার দেখো, মানে কি অপূর্ব, এত মানে রঙিন আকাশ ভোরবেলায়, সাথে এই জলটা। মানে আমি সত্যিই জানি না যে ক্যামেরায় এরকম আসছে, কিন্তু মানে বাস্তবে চোখে যেটা দেখেছি না সেটা বলার বাইরে। আর সাথে এই যে পাখিও উঠছে, মানে অপূর্ব একটা ভোরবেলা হতে দেখলাম চোখের সামনে। এই যে ওইদিকে আবার সূর্যোদয় হচ্ছে আর কি। এই যে দেখতে দেখতে হয়ে গেছে ভোরবেলা, বাজে হচ্ছে 4:46। এই যে ঘুমিয়ে ঘুমিয়ে কাদা হওয়ার পরে ওদের ঘুম কাটে না, কি বিধ্বস্ত অবস্থা। সকাল এখানটা দাঁড়িয়েছে, হিসাব বলছে এই দিকটাই করে সূর্য উঠছে, এদিকটাই করে সূর্য উঠছে। তো এখানটা দাঁড়িয়েছিলাম হচ্ছে আমরা চা খেতে, অনেক 1-2 দিন পর লিকার চা। তোমাকে জাগিয়ে রাখার জন্য আমাদের দুজনের ঘুম হয়নি।
সার্ভিসটা দিতাম না। পুরো ঘুমিয়ে যাচ্ছে, বলো কিরকম। আমি আজকে স্টুডিও ভেজে তোমাকে সার্ভিসটা দিলাম, এখন ঘুমাতে পারবো। প্রথম দিনে ওদিকে করছিল, আমার প্রথম 8 ঘন্টা চলেছে। তো ওখানে চর্চা চলছিল, জামাইবাবু বলছিল তোরা যে এইভাবে জেগে থাকবে আমি ভাবতে পারিনি। আর এদিকে প্রত্যেকবার আমি যে একটু বদমাইশি করছিলাম, চাকাচ্ছিলাম। যাই হোক, বেশ মানে অনেক কিছুই হলো। তার মধ্যে আমরা দিদি শুভ রথযাত্রা, উল্টো রথযাত্রা। ওই দেখ বাবা, আমার আতঙ্ক জীবনে। দিদি আমি তোকে উইশ করলাম শুভ রথযাত্রা, তুই কি করলি? তুই কি করলি? আজকে উল্টো রথ, আমি বললাম শুভ উল্টো রথযাত্রা। কিরকম অপমান, গজব বেজ্জতি হয়। তো চাটা খেয়ে আবার আমরা বেরোচ্ছি। আর দিদি বারবার বলছে দেখো ওই টাইমে পৌঁছতে পারবে তো, মানে ওর যা টেনশন করছিল বলার বাইরে। আর এই যে সবুজের মাঝে ভোরের সূর্য উদয়, যে ব্যাপারটা দারুণ ছিল। আর সাথে ছিল প্রচণ্ড মাথা যন্ত্রণা, কিন্তু তবুও খুব ভালো লাগছিল। আর স্বাভাবিক আমরা ভেবেছিলাম জামাইবাবুর ঘুমটা কেটে গেছে, কিন্তু তখন আরও বেশি ঘুমিয়ে যাচ্ছিল, মানে বিচ্ছিরি অবস্থা। এরই মাঝে যে চলে এসেছিলাম বার্নিয়ায়, রথের মেলা বসেছে ওইখানটায়। বাড়ি চলে এসছে, সকালে গেছে, কটা বাজে? 5:57। আর এদের বাড়ি চলে এসছে, তাই এরা এখানটাতেই নামছে। তো ওরা ওদের বাড়ি যাওয়ার জন্য অনেক জোর করছিল। ফাইনালি ওদের টাটা করে আবার আমরা বেরিয়ে পড়েছি। এই যে এবার আমি সামনে বসেছি আমার পছন্দের। আর এরই মাঝে দিদির বাড়িতেও চলে এসেছি আমরা। তো একদম মুখ কালি হয়ে গেছে, সারা রাস্তা এরমভাবে আস্তে আস্তে। যাই হোক আসলাম, এবার বাইকে করে দিয়ে আসতে বলতো, বাড়ি যেতে হবে। চলো, তো এই যে বেরিয়ে যাচ্ছে, করতেছে টাটা। দিদি তো যাবে শুক্রবারে বোধ হয়। চলো ঠিক আছে, টাটা, ভালো থাকছো তোরা। আর কবে যাবি? 19 তারিখ। ঠিক আছে, টাটা, আসছি গো। আর হ্যাঁ, আমি মানুষকে জ্বালাতে খুব ভালো পারি, জানি জামাইবাবুর প্রচণ্ড ঘুম পাচ্ছে, তবুও আমাকে এই যে বাইক করে ঘাট পর্যন্ত রেখে যাবে বলেছিলাম। তো বারবার বলছে এইটুকু দিয়ে গেলে হবে না, তারপর তুই টোটোতে করে চলে যাস। কিন্তু আমি তো যাবই। তো এই যে চলে এসেছি আমরা ঘাটে, জামাইবাবু দিয়ে গেল। অসংখ্য ধন্যবাদ জামাইবাবুকে। আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো, সাথে নদীটার যে কি বাজে অবস্থা সেটা বলে বোঝাতে পারবো না। তো হাঁটতে হাঁটতে এই যে মাচা পার হচ্ছিলাম। আর সকাল 6টা মতো বাজছিল, তো এসে আমি এদিকে টোটোও পেয়ে গেছিলাম। তো চলো আজকের মতো এটুকুই। সকলে অনেক ভালো থেকো, পাশে থেকো, টাটা।